মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে? আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে কেন এসেছেন? দেখুন দেখুন, আমি না আপনাদের মতো ক্ষমতাশালী নই। আমি ভীষণ সাধারণ একটা মানুষ, একজন মা, একটা সিঙ্গেল মাদার। খুব কষ্ট করে আমি আমার মেয়েকে বড় করছি, বিশ্বাস করুন। ওকে আর হ্যারাস করবেন না প্লিজ। কি অপরাধ করেছে ও? কি করেছে বলুন? হ্যাঁ, আপনার ছেলে যে পার্টি থেকে মিসিং হয়েছে, যে পার্টিতে গিয়েছিল, সেখানে আমার মেয়ে ছিল। এটাই ওর অপরাধ তো? এত করেছেন তো তদন্ত, এত হ্যারাসমেন্ট, ট্রমাটাইজ হয়ে গেছে আমার মেয়ে, বিশ্বাস করুন। আর কি বাকি আছে বলুন? কি চাইছেন? কি চাইছেন বলুন? আমার ছেলেকে। কি? আমি আমার ছেলেকে চাইছি। আমার ছেলেকে আমি খুব মিস করছি। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলছি যে আমি আমার ছেলেকে খুব মিস করছি। তো আমি কি করব? হ্যাঁ, আপনি আমাদের ঘরে কেন এসেছেন? কেন এসেছেন বলুন? আমি অপরাধী? আমার মেয়ে অপরাধী? কেন এসেছেন? আরে আমি মানছি, আমি তো বললাম আপনার ছেলেকে যে পার্টিতে লাস্ট দেখা গেছিল, আমার মেয়ে সেখানে ছিল। তদন্ত করেছেন তো? ক্লান্ত হচ্ছেন না আপনারা? হ্যাঁ, ওকে এতবার হ্যারাস করে আপনারা ক্লান্ত হচ্ছেন না? এখন আবার ওই মহিলাকে পাঠিয়েছেন, কি যেন নাম, জাস্টানাল। ব্যক্তিগত তদন্ত। হ্যাঁ, ব্যক্তিগত তদন্ত। সেই কারণেই ডিপার্টমেন্টে এই কেস সংক্রান্ত সব ফাইল আমি ক্লোজ করে দিয়েছি, কারণ ব্যক্তিগত তদন্ত হবে। কেন জানেন? কেন? কারণ পানিশমেন্টটা আমি নিজে দেব, তাই। আমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে খুব ভালো, ওয়েল এন্ড গুড। কিন্তু যদিও না থাকে, যদি আমার ছেলেকে পাওয়া না যায়, তাহলে জাস্টানাল ক্রিমিনালকে আমার হাতে তুলে দেবে, আর আমি নিজে ক্রিমিনালকে সেন্টেন্স করব, ডেথ সেন্টেন্স। কারণ আমি চাই এই মুহূর্তে আমি যে জ্বালায় জ্বলছি, সেই জ্বালায় আরো একজন মা জ্বলুক। চলি। এত তীব্র গন্ধ কিসের? কিছু না। আপনি কি, আপনি হসপিটালে কাজ করেন না? হ্যাঁ, ওই আর কি, একটা সলিউশন পড়ে গেছে তাই। চলি। ম্যাডাম, এটা দেখুন। কি এটা? আপনার ছেলের ব্যাপারটা নিয়ে আবার নিউজ করা হচ্ছে। সে কি? এটা কার নিউজপেপার? কৌশিকী মুখার্জি।
নাম্বার আছে? হ্যাঁ, অ্যারেঞ্জ করা যাবে। প্লিজ অ্যারেঞ্জ করুন, আমি কথা বলবো ওনার সঙ্গে। কাকন কাকন কাকন, দুষ্টুমি করিস না কাকন। উফ, কাকন 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 এরকম করে না কাকন। কাকন আমার কথা শোনো, আমার কথাটা শোনো কাকন। এইবার ধর কাকন, তুমি গুড গার্ল, তাই তো? তুমি আমার লক্ষ্মী গার্ল, তাই তো? দুষ্টুমি করে না, আমার অনেক কাজ পড়ে আছে। খেয়ে নাও, খেয়ে নাও, হা করো, হা। গুড গার্ল, হা করো। হ্যালো, কে বলছেন? বিজয়লক্ষ্মী ঘোষ। বিজয়লক্ষ্মী ঘোষ? হ্যাঁ বলুন। আপনার নিউজ পেপারে আমার ছেলের খবরটা নিয়ে হেডলাইন করেছেন। ঋষি কুমার ঘোষ বেঁচে আছে কি বেঁচে নেই, ঋষি কুমার ঘোষের অন্তর্ধান এ নিয়ে। হ্যাঁ, নিউজ করেছি। কেন করেছেন? এতে আমার ছেলের বদনাম হচ্ছে। কেন বলুন তো, বদনাম কেন হচ্ছে? কারণ পরিষ্কার লেখা আছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পার্টিতে বসে মদ্যপান করছিল, তারা পার্টি করছিল, আরো নানান রকম নেশাদ্রব্য সেখানে ছিল। দেখুন, আমার ছেলে মিসিং, বাসে নেই, তাকে বদনাম কেন করছেন? করে কি লাভ? দেখুন, সত্যি লেখাটা আমার কাজ। কৌশিকী মুখার্জি, প্লিজ প্লিজ ম্যাডাম বিজয়লক্ষ্মী ঘোষ এভাবে চিৎকার করে কথা আমার সাথে বলবেন। দেখুন, সত্যি লেখাটা আমার কাজ। আর তাছাড়া ইয়াং জেনারেশনের মধ্যে নেশা বিষয়টা যেভাবে ছড়িয়ে পড়ছে, শুধুমাত্র অ্যালকোহল নয়, অ্যালকোহল ছাড়াও যেভাবে আরো অন্যান্য নেশা ছড়িয়ে পড়ছে, সেটা সকলের জানাটা খুব দরকার। প্রত্যেকটা অভিভাবকের সেটা জানাটা খুব দরকার। বিভিন্ন সময় বিক্ষিপ্ত ঘটনায় হয় তারা নিখোঁজ হচ্ছে, নইলে তারা মারা যাচ্ছে। এই নিউজ পেপারকে মাধ্যম করে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য। তাই নাকি মুখরোচক খবর খবর করে বিক্রি করাটা আপনার পেশা? প্লিজ প্লিজ ম্যাডাম, খবর তৈরি করি না আমরা সত্যি ঘটনাটা, সত্যি খবরটা শুধুমাত্র পরিবেশনা করি। খবর বিক্রি করাটা আমাদের কাজ। ইয়েস, খবর বিক্রি করাটা আমাদের কাজ, কিন্তু এটা আমার পেশা নয়। আমার পেশা সত্যি ঘটনাটা লেখা, জনগণের কাছে জাস্ট পৌঁছে দেওয়া। আপনি জানেন না আমি বিজয়লক্ষ্মী ঘোষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।